হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, আপনারাও সহজেই বানাতে পারবেন। আগামীকাল গণেশ পুজো, গণেশ পুজোর উপলক্ষে লাড্ডু বানিয়েছি। লাড্ডুটা কী দিয়ে বানিয়েছি, কীভাবে বানিয়েছি এক ঝলক দেখে নেবেন ভিডিওটা। ছোলার ডাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পর ছোলার ডালটা থেকে জলটা ছেঁকে ফেলে দিয়ে মিক্সির বয়ামে দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট কিন্তু হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এভাবে একটু ঝাঁকুনাকু করে নেবেন বের করে নিয়ে, তাহলে কিন্তু ভালো হবে বড়াগুলো নরম এভাবে ফাটিয়ে করলে। তারপরে দেখুন কড়াই তেল বসিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। 1 চামচ করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। একদম নরম হয়েছে বড়াগুলো আর খুব তাড়াতাড়ি ফুলে উঠেছে, ওপরের দিকে তেলে ভেসে উঠছে। লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। আবার কিন্তু ব্যাটারটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসটার আগুনটা মিডিয়াম রাখবেন। আর আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম। 100 গ্রাম ছোলার ডালে কতগুলো বড়া ভাজা হয়েছে আর কতটা নাড়ু তৈরি হবে দেখতেই পাবেন। বড়াগুলো ঠান্ডা হতে টুকরো টুকরো করে মিক্সির বয়ামে দিয়ে গুঁড়ো করে নিলাম। দেখুন কতটা সুন্দর গুঁড়োটা হয়েছে। 100 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম, তাই জন্য এখানে চিনি নিয়েছি 200 গ্রাম। এই আন্দাজটা করেই কিন্তু আপনাদেরকেও করতে হবে যখন করবেন। আর 1 বাটি চিনি দিয়েছি, তাই হাফ বাটি জল দিলাম। দেখুন চিনিটা কিন্তু এবারে গলে গেছে। 1 চিমটি ফুড কালার ইউজ করলাম। ফুড কালারটা দিলে কালারটা আসবে। দেখুন সুন্দর একটা কালার কিন্তু হয়ে গেছে। এরপর গুঁড়ো করা বড়াগুলো দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে, প্রায় 10 মিনিট ধরে। এরপর দিয়ে দিচ্ছি মগজদানা। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন ঝড়ো ঝড়ো হয়ে আসছে, বা এভাবে হাতে কিছুটা নিয়ে দেখবেন যে লাড্ডুর শেপ দেওয়া যাচ্ছে কিনা, তাহলে ভাববেন হয়ে গেছে। লাড্ডুর শেপ দেওয়া যাচ্ছে, তাহলে আমি নামিয়ে নিচ্ছি এবারে গ্যাস থেকে। অল্প অল্প ঠান্ডা হয়েছে, অল্প গরম আছে। হাতে ঘি মেখে নিলাম। অল্প অল্প নিয়ে লাড্ডু বানিয়ে নেব। এই লাড্ডুগুলো আপনারা বানিয়ে কিছুদিনের জন্য স্টক করে ফ্রিজে রাখতেও পারবেন। অবশ্যই কিন্তু গণেশ পুজোর উপলক্ষে বাড়িতে এভাবে একবার হলেও লাড্ডু বানিয়ে নেবেন। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। প্রত্যেক বন্ধুই আমার রিকোয়েস্ট রইল ট্রাই করবেন। ছোলার ডাল দিয়ে কত সুন্দর লাড্ডু বানানো গেল, খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। দেখুন প্লেটটা পুরো সাজিয়ে ফেলেছি। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। প্রত্যেকে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে খেয়ে।